আসসালামু আলাইকুম সবাইকে। আজকে মূলত হচ্ছে আমি N8 একটা এমন একটা অটোমেশন বিল্ড আপ করতে যাচ্ছি, যেটা হচ্ছে আমাদের এই যে আমরা রেগুলার দেখি যে আমাদের ফেসবুকের বিভিন্ন পেজের মধ্যে ইউজাররা কি করে মেসেজ সেন্ড করে। ওকে, সো এই জিনিসটা আহ, আমরা একদম রুট লেভেল থেকে কিভাবে অটোমেট করতে পারি, অর্থাৎ এআই এর থ্রুতে কিভাবে আমরা ইউজারকে আনসার দিতে পারি, এই জিনিসটাকে আমরা দেখবো। অর্থাৎ আমরা একটা মেসেঞ্জার বট বানাতে যাচ্ছি। ফার্স্ট অফ অল আমরা একটা ওয়ার্কফ্লো ক্রিয়েট করে রাখলাম। তো এখানে প্রথমত কি করতে হবে, ইউজার অর্থাৎ ফেসবুক থেকে যখন কোনো একটা কেউ একজন মেসেজ দিচ্ছে, ঠিক আছে, কোনো একটা পেজ থেকে যখন কেউ একজন মেসেজ দিচ্ছে, তখন এই জিনিসটা হবে কি, এই জিনিসটাকে লিসেন করার জন্য আমাদের একটা মানে অটোমেশন ওয়ার্কফ্লোতে এই জিনিসটাকে লিসেন করার জন্য আমাদের একটা লিসনার দরকার। সো এখানে লিসনার হিসেবে আমরা একটা ওয়েবহুক ইউজ করতে পারি। আমরা একটা লিসনার নিচ্ছি। তো এই জিনিসটাকে আমরা চাইলে অটোমেট পাথটাকে আরো মডিফাই করতে পারি। জাস্ট এটা রাখলাম। সো আমরা আপাতত টেস্ট ইউআরএলটাকে ইউজ করব। সো ফাইন, টেস্ট ইউআরএল। প্রথমত আমাদের কাজ হচ্ছে কি, আমরা ফেসবুক ডেভেলপার অপশনে যাব। ফেসবুক ডেভেলপারে যাচ্ছি। মানে এই যে অ্যাপিআই ওয়েবহুকের এন্ড পয়েন্ট আছে, এটাকে আমাদের কি করতে হবে, আমাদের পেজের সাথে কি করতে হবে, কানেক্ট করতে হবে। তো পেজের সাথে কানেক্ট করার জন্য আমরা এখান থেকে একটা অ্যাপ ক্রিয়েট করব। আমাদের অলরেডি একটা অ্যাপ ক্রিয়েট করা আছে, আমরা এটাকে রিমুভ করে দিচ্ছি, এটা আমাদের দরকার নেই। আমরা নতুন করে একটা অ্যাপ ক্রিয়েট করব স্ক্র্যাচ থেকে। এখানে পাসওয়ার্ডটা দেওয়া লাগবে। জাস্ট সাবমিট করলাম। পাসওয়ার্ড ইনভ্যালিড বলতেছে। আই থিঙ্ক এখন কাজ করার কথা। সো ইউ ক্যান রেস্টোর দ্য অ্যাপ বাই ইউজিং দ্য কন্ট্যাক্ট ইমেল। ওকে, তো এই জায়গা থেকে আমরা একদম স্ক্র্যাচ থেকে একটা অ্যাপ ক্রিয়েট করব। তো ক্রিয়েটিভে যাচ্ছি। আমাদের অ্যাপের নেম হবে হচ্ছে মেসেঞ্জার চ্যাটবট। মেসেঞ্জার চ্যাটবট নামে একটা জিনিস দিয়ে দিচ্ছি, আমাদের কন্ট্যাক্ট ইমেলটাকে দিয়ে দিচ্ছি। ইটস ফাইন। ইউজ কেস হিসেবে আমরা আপাতত এখানে কোনো কিছু সিলেক্ট না করে আদার্স থেকে, এই আদার্সটাকে সিলেক্ট করে আমরা নেক্সট চলে যাচ্ছি। ওকে, সো টাইপ, এটা হচ্ছে আমাদের অ্যাপের টাইপটা হচ্ছে, এটা আমরা বিজনেস পারপাস ইউজ করব। নেক্সট নোট। সো এখানে অ্যাপ নেম দেওয়া আছে, অ্যাপের কন্ট্যাক্ট ইমেল দেওয়া আছে, বিজনেস পোর্টফোলিওর অপশন, এটা আমরা স্কিপ করতেছি। তো আমাদের অ্যাপটা ক্রিয়েট হয়ে যাচ্ছে, জাস্ট একটু ওয়েট করতে হচ্ছে। ওকে, অলমোস্ট ডান। আমরা এখন মেসেঞ্জারটাকে সেট আপ করবো, যেহেতু এটা মেসেঞ্জার রিলেটেড একটা চ্যাটবট। অ্যাভেলেবল প্রোডাক্টস হিসেবে আমরা মেসেঞ্জারটাকে সেট আপ করতেছি। এখান থেকে ওয়েব হুক কনফিগার করতে হবে। অর্থাৎ এখানে আমাদের যে টেস্টের যে এপিআই ওয়েব হুক এন্ড পয়েন্ট আছে, এটাকে জাস্ট কপি করে এখানে দিয়ে দিতে হবে। এবং এখানে একটা সিক্রেট টোকেন দিতে হবে। ওকে, সো আমরা আমাদের সিক্রেট টোকেন হিসেবে যেটা দিচ্ছি সেটা হচ্ছে কি, সুপার সিক্রেট টোকেন। ওকে, জাস্ট ভেরিফাইতে দিচ্ছি। ভেরিফাইতে দিচ্ছি এখানে। সে বলতেছে দ্য কলব্যাক ইউআরএল অফ ভেরিফাইড টোকেন কুড নট বি ভ্যালিডেট, মানে এটা ভ্যালিডেট করা হয় নাই। সো ভ্যালিডেট করতে হবে। সো এখানে সরি, এটাকে লিসেন অবস্থায় আমাকে কি করতে হবে, এটাকে ভেরিফাই করতে হবে। লিসেন অবস্থায় ভেরিফাই দিতে হবে। ভেরিফাই স্টিল নট ওয়ার্কিং। বাট এখানে কিছু আমাদের জিনিস চলে আসছে ভেরিফাই করার জন্য। তো ভেরিফাই করার জন্য আমরা আপাতত হেডারের দরকার নেই, আমরা জাস্ট কোয়েরিতে হাব ডট মোডটাকে ভেরিফাই করব এবং হাব ডট ভেরিফাই টোকেনটাকে ভেরিফাই করব। এবং আমরা ওয়েব হুক, আমাদের ওয়েব হুক হচ্ছে মূলত এই জিনিসগুলো রিসিভ করতেছে। তো এই যে হাব ডট চ্যালেঞ্জটাকে আমরা কি করব, ওয়েব হুক থেকে কি করব, রিটার্ন রেসপন্ড করব। ওকে, সো এটার জন্য, এটার জন্য আমাদেরকে একটা কাজ করতে হবে। এটার জন্য আমাদেরকে এখানে একটা ইফ নোট নিতে হবে।
আমরা if নোডের মধ্যে জাস্ট এখান থেকে এইগুলোকে চেক করব হাফ ডট মোড should be subscribed or another condition half dot verify token should be super secret token okay so execute স্টেপে দিচ্ছি এখন এই জিনিসটার যদি কন্ডিশন ট্রু হয় what will happen সো কন্ডিশন যদি ট্রু হয় তাহলে কি করবে ওয়েবহুক রেসপন্ড করবে সো ওয়েবহুক কি করবে ওয়েবহুক রেসপন্ড টু ওয়েবহুক থেকে কি রেসপন্ড আসবে ওয়েবহুক থেকে একটা টেক্সট রেসপন্ড আসবে টেক্সট হিসেবে আমরা আমাদের কাছে যে চ্যালেঞ্জের ভ্যালুটা আছে হাফ ডট চ্যালেঞ্জ ওই ভ্যালুটাকে আমরা টেক্সট হিসেবে কি করে দিব রেসপন্ড করে দিব এখানে আরেকটা মডিফিকেশন দরকার আমাদের ওয়েবহুক যেটা লিসেন করতেছে ওই জায়গা থেকে জাস্ট আমাদের রেসপন্ড মেথডটাকে বলে দিতে হবে কি মানে রেসপন্ডটা এই জায়গা থেকে হবে না রেসপন্ডটা আসবে এই রেসপন্ড টু ওয়েবহুক নোড থেকে ওকে সো পুরো ওয়ার্কফ্লোটাকে এক্সিকিউটিভ দিয়ে এখন যদি আমরা ভেরিফাই করি কলব্যাক ইউআরএলটাকে উইথ টোকেন তাহলে আই থিংক কাজ করবে এটা কাজ করছে আলহামদুলিল্লাহ আমাদের ওয়েবহুকটা কনফিগার হয়ে গেছে ঠিকঠাক মতো এখন আমরা এখান থেকে আমাদের যে পেজটা আছে আমাদের যে পেজটা যে পেজের সাথে আমরা আমাদের ওয়েবহুক কানেক্ট করব তো এই পেজটাকে কি করতে হবে এখান থেকে কানেক্ট করতে হবে ওকে এবং এই জায়গা থেকে আমাদেরকে একটা টোকেন সে কি করবে রিটার্ন করবে আমরা কন্টিনিউতে দিচ্ছি অফ ইন অল কন্টিনিউ সেভ গট ইট সো আমরা দেখতে পাচ্ছি আমাদের যে পেজটা আছে এটা অলরেডি আমাদের কানেক্ট হয়ে গেছে আহ, এই পেজের জন্য আমরা টোকেন জেনারেট করতে পারি ওকে তার আগে আমরা সাবস্ক্রিপশনটাকে অ্যাড করে নিই আমরা এই পেজটা আসলে কোন কোন পারপাস ইউজ করতে যাচ্ছি মেসেজ রিড করবে মেসেজ ডেলিভার করবে ওকে সো কনফার্ম করলাম আমরা আপাতত টোকেনটা জেনারেট করতেছি না এটা থাক আমাদের পরবর্তী কাজটা হচ্ছে কি আচ্ছা আমাদের এখন যদি ওয়ার্কফ্লোটাকে এক্সিকিউট করি তো এখানে যদি একটা মেসেজ দিই হাই তাহলে এটা কিন্তু কি রেসপন্ড করতেছে না মানে রেসপন্ড করতেছে না নট লাইক দ্যাট এটা হচ্ছে আমাদের এক্সিকিউশনটা কমপ্লিট হচ্ছে না। তার মানে এই যে ইউজারের যে মেসেজগুলো পাঠাচ্ছে এগুলোকে রিসিভ করার জন্য গ্যাট ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট ওকে গ্যাট মেথডটা হচ্ছে আমরা ভেরিফাই এর জন্য ইউজ করছি গ্যাট মেথডটাকে আমরা ভেরিফিকেশন পারপাসে ইউজ করছি আহ, আমাদেরকে যেটা করতে হবে এইখানে মেথডটাকে চেঞ্জ করতে হবে সো আমাদের সেটিংস থেকে আমরা মাল্টিপল মেথডস অ্যালাউ করতেছি এবং দেখতেছি আমরা পোস্ট মেথডটাকে নিয়ে নিচ্ছি সো এখন যদি আমরা লিসেন করি সো এখানে যদি এখন মেসেজ পাস করি তাহলে ওই যে আমরা পেজটা কানেক্ট করছি এই পেজের মেসেজগুলোকে সে কি করবে পোস্ট মেথডে রিসিভ করবে ওকে আমাদের পোস্ট লাইনটা কি হয়ে গেছে গ্রিন হয়ে গেছে তার মানে এটা ওয়ার্ক করতেছে তো এই জায়গা থেকে আমরা একটা এজেন্ট অর্থাৎ ইউজার যে মেসেজগুলো পাঠাচ্ছে এগুলোকে কনফিগার করার জন্য বা এগুলোকে নিয়ে মূলত অ্যানালাইসিস করার জন্য আমরা এজেন্ট নিব তো এই এজেন্টের মধ্যে আমাদের প্রথমত এখানে সোর্স ফর প্রম্পট হিসেবে আমরা ডিফাইন ভ্যালু করে দিচ্ছি আমাদের প্রম্পটটা হবে কি ইউজার যে মেসেজটা দিচ্ছে ওটাই হচ্ছে আমাদের প্রম্পট এই টেক্সট ওকে সো এটাকে আমরা বলতে পারি ইউজার তো ইউজার কোয়েশ্চেন ইউজার কোয়েশ্চেনটাই হচ্ছে মূলত আমাদের প্রম্পট ওকে ওকে এখন আমাদের পরবর্তী কাজটা হচ্ছে আমরা এখানে একটা কি করব এই এজেন্টের মধ্যে একটা সিস্টেম সিস্টেম প্রম্পট অ্যাড করব আমরা আমাদের অলরেডি সিস্টেম প্রম্পট জেনারেট করা আছে জাস্ট অ্যাক্টিভিটিতে যাচ্ছি একটু ওয়েট করতে হবে এই মেসেজগুলোকে লোড করার জন্য সো রাইট মেসেজ ফর বট প্রম্পট এই সিস্টেম প্রম্পটটাকে আমরা ইউজ করি এখানে জাস্ট একদম লাস্টে বলবো যে কি আউটপুট মাস্ট নট এক্সিড 150 ওয়ার্ডস ওকে এটাকে স্ট্রিক্টলি ফলো করো
স্ট্রিক্টলি ফলো, রাইট? আমরা বলতে পারি স্ট্রিক্টলি ফলো। ওকে, এখন এই জায়গায় একটা চ্যাট মেমরি সেট আপ করতে হবে। আমরা ওপেন এআই মডেল ইউজ করব ফ্রি ক্রেডিট থেকে। ওকে, ওপেন এআই যে ফ্রি ক্রেডিট গুলো আছে এগুলো ইউজ করে আমরা আমাদের মডেলটাকে ইউজ করব। তারপর হচ্ছে আমরা এই জিনিসটাকে আউটপুটে শো করানোর জন্য আমরা একটা কাজ করতে পারি, আমরা একটা HTTP মেথড নিতে পারি। সো একটা HTTP রিকোয়েস্ট নিচ্ছি, রিকোয়েস্ট নোটটাকে নিচ্ছি। এখানে আমরা কার্লের কোড অ্যাড করার মাধ্যমে বাকি জিনিসগুলোকে কনফিগার করব। ওকে, সো এইটাকে বলতে পারি ফেসবুক ডেভেলপার ডকুমেন্টেশন। ওকে, আমরা তাদের ডকুমেন্টেশনে যাচ্ছি। ডকুমেন্টেশন থেকে আলটিমেটলি আমরা মেসেজিং অপশনটাকে নিব। ওয়েবহুক যেহেতু আমরা অলরেডি কনফিগার করে ফেলছি, সো সেন্ড মেসেজ এই অপশনটাতে যাচ্ছি। তারপরে একটু জাস্ট নিচে যাইতে হবে, নিচে গিয়ে আমাদেরকে এই সেন্ড বেসিক টেক্সট, এই যে কার্লের কোডটা আছে এই কার্লের কোডটাকে সরাসরি কপি করব। কপি করে আমরা আমাদের আহ, এই HTTP নোডের মধ্যে কার্ল কমান্ডে আমরা জাস্ট ইম্পোর্ট করে দিব। Okay? So, সবগুলো জিনিস রেডি, এখন আমাদেরকে জাস্ট কনফিগার করা লাগবে। এক্সপ্রেশনে গেলাম। সো হেডার্স, এখান থেকে আমাদেরকে পেজ আইডিটাকে সেট আপ করতে হবে। পেজ আইডি বলতে অর্থাৎ যে পেজে ইউজার বা সেন্ডার মেসেজ সেন্ড করতেছে, তাহলে পেজ আইডিটা হচ্ছে কি আমাদের পেজটা হচ্ছে রিসিভ রিসিভ করতেছে, তাহলে রেসিপিয়েন্ট আইডিটাকে জাস্ট পাস করে দিব। ফাইন। অ্যাক্সেস টোকেন হিসেবে এখন এই জায়গাতে আমরা যে টোকেনটা জেনারেট করার কথা পেজের জন্য, এই টোকেনটাকে আমরা এখান থেকে জেনারেট করে নিব। জাস্ট আন্ডারস্ট্যান্ড বলে কপি করব, ডান। তারপরে অ্যাক্সেস টোকেনটাকে আমরা জাস্ট দিয়ে দিচ্ছি। ওকে, আর কোনো কিছু? তারপরে এখানে পিএসআইডিটাকে পাস করতে হবে। আমরা এখানে পিএসআইডিটাকে পাস করব। পিএসআইডি বলতে এটা হচ্ছে সেন্ডারের আইডি। ওকে, আমরা সেন্ডারের আইডিটাও পাস করব ওয়েবহুক থেকে। সেন্ডারের আইডিটা দিলাম, এটা হচ্ছে আমাদের সেন্ডারের আইডি। তারপর হচ্ছে এখানে টেক্সট হিসেবে এই টেক্সটটাকে দিয়ে দিতে হবে। না, টেক্সট হিসেবে আমাদের আউটপুটের টেক্সটটাকে দিতে হবে। ওকে, আমরা এই যে আউটপুটটা জেনারেট করলাম, আউটপুটটাকে দিয়ে দিচ্ছি। জাস্ট এখন এই জিনিসটা হচ্ছে এনএডএন হচ্ছে আমাদের টেক্সটও রিটার্ন করতে পারে অথবা মার্কডাউন ফরম্যাটে রিটার্ন করতে পারে। সো এর জন্য আমরা যেটা করবো এটাকে জেসনে কনভার্ট করে দিব। জেসন ডট স্ট্রিংিফাই, স্ট্রিংিফাই, জেসন ডট স্ট্রিংিফাই কনভার্ট করে দিলাম। আমাদের সেটআপ অলমোস্ট ডান। এখন যদি এটাকে এই নোটটাকে যদি এক্সিকিউট করি, তাহলে আমরা এখানে দেখবো যে আমাদের এখানে একটা মেসেজ চলে আসছে, হাউ ক্যান আই হেল্প ইউ টুডে, আস্ক অ্যাবাউট অ্যাকাউন্ট ইনফো, প্রোডাক্টস, প্রাইসিং, অর্ডারস। ওকে, ডট 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 ডট। এখন আমাদের কাজটা হচ্ছে আহ, আমরা এখানে জাস্ট তাকে বলবো যে এক্সিকিউট স্টেপে দিয়ে তাকে বলতেছি হাই আই অ্যাম, এই যে এই মেসেজটা তাকে দিলাম, সে একটা মেসেজ ব্যাক করবে। নোটটা এক্সিকিউট হওয়ার পরে সে একটা মেসেজ দিচ্ছে, ওকে হাই আকিব। এখন যদি আমি তাকে বলি আবার রি-এক্সিকিউট করে, হোয়াট ইজ মাই নেম, হোয়াট ইজ মাই নেম, সে কিন্তু নামটা মনে রাখতে পারবে না। হাই, হাউ ক্যান আই হেল্প ইউ টুডে, আমাকে নামটা দিতে পারতেছে না, কারণ আমার প্রিভিয়াস কোয়েরি গুলা তার কাছে কি জমা নাই। তো এটার জন্য আমরা একটা সিম্পল মেমোরি নিচ্ছি। এখন সেশন আইডি হিসেবে আমরা যেটা রাখবো, আমাদের সেন্ডারের ইনফরমেশন গুলো আমরা জাস্ট এখানে দিয়ে দিব। সেন্ডারের আইডিটাকে দিয়ে দিলে তার টেক্সট গুলোকে সে কি করবে, মেমোরিতে স্টোর করবে। আমরা বলতেছি আমরা পাঁচটা পাইবে জানাবো। ওকে, 5টা পর্যন্ত আমরা মেসেজ স্টোর করে রাখবো।
এখন যদি বলি হোয়াট ইজ মাই নেম, আই আই এম আকিব, এই জিনিসটাকে পাঠাইলাম। সরি ফর দ্যাট, এটা অলরেডি জাস্ট কপি করে পেস্ট করলাম। এক্সিকিউট হচ্ছে, আমাকে বলতেছে নাইস টু মিট ইউ আকিব, আই উইল কল ইউ দ্যাট ইন দিস চ্যাট, হাউ ক্যান আই হেল্প ইউ টুডে। এখন যদি তাকে আমার নামটা জিজ্ঞেস করি হোয়াট ইজ মাই নেম, হোয়াট ইজ মাই নেম, সে কিন্তু আমাকে আমার নামটা দিবে, কারণ তার কাছে আমার চ্যাট হিস্ট্রি গুলা সেভ করা আছে। সো ইউর নেম ইজ আকিব, আই উইল রিমেম্বার ইট ফর দিস চ্যাট, উড ইউ লাইক মি টু ইউজ আ নিক নেম অর এনিথিং এলস। ওকে, এখন আমরা এটার সাথে একটা নলেজ বেস সেট আপ করবো। এখান থেকে একটা নলেজ বেস সেট আপ করতে হচ্ছে গুগল শিট, গুগল শিট টেল। সো যেহেতু আমার অলরেডি অ্যাকাউন্ট সেট আপ করা আছে, আমরা অধিকার যাচ্ছি না, জাস্ট অ্যাকাউন্টটাকে সেট আপ করবো। Anadin Cloud already has some access. Okay, just continue করলাম। আমরা আমাদের যে প্রিভিয়াস সার্ভিস গুলো সেট আপ করা আছে ওটাকে দিয়ে দিলাম। এখান থেকে আপনারা চাইলে একদম আহ, অর্থাৎ সার্ভিস অ্যাকাউন্ট সেট আপ করতে অথবা কাস্টম মড টু সেট আপ করতে পারেন। ওকে, আমার যেহেতু অলরেডি সেট আপ করা আছে, আমি অধিকার যাচ্ছি না। এখান থেকে আমাদের কোর্স ক্যাটালগ শিটটাকে নিলাম, ডকুমেন্টটাকে নিয়ে শিট হিসেবে আমরা আমাদের কোর্স ক্যাটালগ শিটটাকে নিচ্ছি। ওকে, এখন আমরা যেটা করতে পারি, আমাদের শিটের মধ্যে কি আছে জাস্ট আমরা একটু চেক করি। গুগল শিটস, শিটটাকে ওপেন করতেছে। ড্রাইভ থেকে আমরা শিটটাকে দিব, যেটা আমরা অলরেডি ওপেন করা আছে, এটা আমরা ওপেন করতেছি। তো এখন আমি তাকে বলবো যে আমাকে একটা ফ্রি কোর্স দাও, ফ্রি কোর্স ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট। এখানে ওয়ার্কফ্লোটাকে এক্সিকিউট করার আগে আমরা এখানে জাস্ট লিখে রাখতেছি আই নিড ফ্রি কোর্স অন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট, give me detail. ওকে, জাস্ট আমরা ওয়ার্কফ্লোটাকে এক্সিকিউটে দিয়ে এটাকে এক্সিকিউট দিচ্ছি। আই নিড এ ফ্রি কোর্স অন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট, গিভ দ্য ডিটেল। এক্সিকিউট হচ্ছে, দেখি সেই নলেজ বেসটাকে ইউজ করতেছি কিনা, আমরা জাস্ট এটাকে দেখবো। তো এখানে একটা মেসেজ চলে আসছে, সামহাউ সে আমাদের নলেজ বেসটাকে ইউজ করতেছে না, সে রিসোর্স হিসেবে বলতেছে ফ্রি কোড কেন। ওকে, সো এই জায়গাতে একটু মডিফিকেশন দরকার আমাদের। এই সমস্যাটাকে ফিক্স করার জন্য অর্থাৎ নলেজ বেস থেকে কেন আনসার দিচ্ছে না, এটার জন্য আমরা যেটা করতে হবে, আমাদের সিস্টেম প্রম্পটটাকে একটু চেঞ্জ করে দিতে পারি। এতটুকু আমরা চেঞ্জ করে দিচ্ছি। জাস্ট এখন আমরা দেখবো যে সেটা আমাদের নলেজ বেস থেকে আনসারটা দিচ্ছে কিনা। আমরা এটাকে একটু কপি করে নিচ্ছি, স্টেপটাকে এক্সিকিউট করতেছি, দিলাম। ওকে, তো এখন আমরা দেখবো যে এখানে হাই আকিব, নাইস টু সি ইউ অ্যাগেইন, আই উইল কিপ কলিং ইউ দ্যাট ইন দিস চ্যাট, হাউ ক্যান আই হেল্প ইউ রাইট নাও, কন্টিনিউ দ্য ফুল স্ট্যাক প্ল্যান, create a personalized 12-week schedule, recommend a JS Python stack, things. Nice to see you again. I need the free course list.
customizable courses. ওয়ার্কফ্লোটাকে এখানে এক্সিকিউট দিচ্ছি, এবার দিচ্ছি গিভি দা, আমাদের কমান্ডটাকে দিলাম, অর্থাৎ টেক্সটটাকে পাঠাচ্ছি আমরা আমাদের মেসেজ চ্যাটবটে। তো এখন এখান থেকে এটা এক্সিকিউট হচ্ছে OpenAI. ওকে, problem not in statement. Here item data for item node webhook is unavailable. Ensure webhook is providing the required output. Somehow এখানে একটা এরর দিচ্ছে, ওকে। এখান থেকে একটা এরর পাচ্ছি আমরা। I think এখন কাজ করতেছে। Paired item data for item node. Paired item data for item from node webhook is unavailable. Ensure webhook is providing the required output. Somehow এই জায়গাটাতে একটু এরর দিচ্ছে, ওকে। আমরা একটু কনফিগার করে দেখি। এটা হচ্ছে রেসিপিয়েন্ট কে রিসিভ করবে। রেসিপিয়েন্ট আইডিটা আই থিঙ্ক সেন্ডার রেসিপিয়েন্ট আইডি, ওকে, এটাই তো। আমরা রেসিপিয়েন্টের আইডিটাকে আরেকবার দিয়ে দিচ্ছি। cannot determine which item to use. Cannot determine which item to use. So তো এই জায়গাতে আমরা দেখি আরেকটা স্ট্যাটিক মেথড ইউজ করে দেখি। পার্লের কোডটাকে জাস্ট ইম্পোর্ট করে দিচ্ছি। এই জিনিসগুলোকে একটু রিকনফিগার করব। জাস্ট রেসিপিয়েন্ট আইডিটাকে পেজ আইডি হিসেবে দিয়ে দিব। এই যে আমাদের কাছে যে রেসিপিয়েন্ট আইডিটা আছে, রেসিপিয়েন্ট আইডিটাকে think something happens wrong. Okay, এখানে কিছু একটা হচ্ছে। cannot determine which item to use, execute node for। সমস্যাটা আসলে ভিন্ন জায়গায়। করে দিলাম। তো আমরা আরেকটু রি-এক্সিকিউটে দিয়ে কি অবস্থা। এখন কিন্তু আমাদের নলেজ বেসটা এক্সিকিউট হচ্ছে। এর আগে আমরা নলেজ বেসটা ঠিকঠাক মতো ইউজ করতে পারি না। আমাদের কমান্ডের মধ্যে কিছু সমস্যা ছিল। তো এই জায়গাতে পেয়ার্ড আইটেম ডেটা ফ্রম নোড ওয়েবহুক ইজ আনঅ্যাভেলেবল। আমি এই জিনিসটাকে একটু কনফিগার করে আসি, দেখি সমস্যাটা আসলে ইস্যুটা কোথায়, যে আমরা একটু ফিক্স করে ট্রাই করি। আমাদের নলেজ বেসটাকে ইউজ করছে, ওকে। আমরা দেখতেছি আমাদের নলেজ বেসটাকে ইউজ করতেছে এবং আমাদের একটা মেসেজ দিচ্ছে। সো আমরা যদি এখন দেখি আকিব, হিয়ার ইজ দ্য ফ্রি কোর্সেস ফ্রম দ্য নলেজ বেস। নলেজ বেস থেকে আমরা ফ্রি কোর্সগুলো পাইছি। একটা হচ্ছে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট, আর কোনো কিছু আছে। তো আমরা নলেজ বেস যদি যাই, আমরা আমাদের ফ্রি কোর্স আছে একটাই, সেটা হচ্ছে কি ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট। বাকি সবগুলো হচ্ছে পেইড। ওকে, আমরা দেখতেছি আমাদের ওয়ার্কফ্লোটা ঠিকঠাক মতো কাজ করতেছে, ওকে। জাস্ট একটাই
জাস্ট আমরা বলতেছি গিভ মি দ্য বিগিনার লেভেল কোর্স। ফ্রি কোর্স কেন দিচ্ছে আই ডোন্ট নো। এখানে গিভ মি দ্য বিগিনার লেভেল কোর্স, এর আগে কোনো কিছু চাইছিলাম, এর আগে ফ্রি কোর্স চাইছিলাম এই কারণে। গিভ মি দ্য পেইড কোর্স। এখন যদি বলি give me the paid course, তো আমরা জাস্ট ওয়ার্কফ্লোটাকে রিএক্সিকিউটে দিয়ে আমরা এই মেসেজটাকে জাস্ট এখান থেকে পাস করব। একটু ওয়েট করতে হবে। নলেজ বেস ইউজ করতেছে, এই প্রত্যেকটা নোড এক্সিকিউট করতে হবে এখানে যেগুলো ইউজ করতেছে। সো এখন যদি আমরা আমাদের এতে যাই, হিয়ার ইজ দ্য বিগিনার লেভেল কোর্সেস ফ্রম দ্য নলেজ বেস। এগুলো যে আমাদের বিগিনার লেভেল কোর্স হলো, এগুলো হচ্ছে পেইড। এআই অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বুট ক্যাম্প, আর যে মাস্টার এআই অটোমেশন, এটাও পেইড। আর হচ্ছে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট, এটাও বিগিনার লেভেলে। ওয়ান ডাউনলোড ফ্রি অপশনস আর রেকমেন্ডেড নেক্সট। সো সামহাও এটা কাজ করতেছে। তো এখন যদি আমরা চাই যে দেখি, এইটা হচ্ছে এখন আমাদের নলেজ বেস নেই। I need a roadmap. So I need the AI and development roadmap. জাস্ট আগে ওয়ার্কফ্লোটাকে এক্সিকিউট করে আমরা যদি এই জিনিসটা তাকে দিয়ে দিই, দেখি সে আমাদেরকে রোডম্যাপটা এখান থেকে জেনারেট করতে পারে কিনা। আমার তো নলেজ বেসে এই জিনিসটা নাই। নলেজ বেসে চেক করলো আছে কিনা, যদি না থাকে তাহলে সে নিজ থেকে জেনারেট করে আমাদেরকে আনসারটা প্রোভাইড করবে। এটাই হওয়ার কথা। আমরা এখানে যাচ্ছি from the knowledge base master AI automation and building, এখানে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছে সাজেস্টেড বিগিনার এআই বুটক্যাম্প রোডম্যাপ। এখানে একটা সে রোডম্যাপ জেনারেট করে দিচ্ছে। ওকে, সে নিজ থেকে একটা রোডম্যাপ জেনারেট করে দিচ্ছে। আগে দেখছে নলেজ বেসে কিছু আছে কিনা, নলেজ বেসে সাজেস্টেড কোর্স, এখান থেকে সে আমাদেরকে কি করে দিচ্ছে পুরো জিনিসটাকে, মানে নিজ থেকেও কিছু ডেটা সে আমাদেরকে দিচ্ছে। তো এটা ফাইন, খুব ভালোভাবে কাজ করতেছে আমরা দেখলাম। তো এই কোর্সটা হচ্ছে এতটুকু, তবে কাজ করবে কিনা ঠিক জানি না। আমরা এটাকে মানে প্রোডাকশন লেভেলে নিয়ে যেতে যাচ্ছি। ওকে, যদি কাজ না করে তাহলে আমরা আমাদের টিউটোরিয়ালটা ওইটুকু দিয়ে শেষ করবো। আমার টার্গেটটা ছিল বেসিক্যালি হচ্ছে আমরা আপনাদের এই চ্যাটবটটা কিভাবে ক্রিয়েট করে কাজ করে এইটাকে দেখানো। ওকে, তো এক্সট্রা একটা আমি জিনিস দেখাবো, সেটা হচ্ছে মানে এটাকে পাবলিশ করে মানে প্রোডাকশন লেভেলে কিভাবে কাজ করতে হয় এটাকে জাস্ট দেখাবো, বারবার এক্সিকিউট না করে। Okay? যেহেতু আমি N10 এর ফ্রি ক্রেডিট ইউজ করতেছি, এটা কাজ করবে কিনা আই ডোন্ট নো, তবু আমি দেখাচ্ছি। যদি কাজ না করে আমি টিউটোরিয়ালটা অতটুকু দিয়ে শেষ করে দেবো। ওকে, তো প্রথমত আমাদেরকে যেটা কাজ করতে হবে, আমাদের এটাকে পাবলিশ করতে হবে। পাবলিশ বাটনে ক্লিক করে তো গট ইট, গাড়ির এখান থেকে ওয়েব হোকে যাইতে হবে। ওয়েব হোক থেকে জাস্ট প্রোডাকশন ইউআরএলটাকে কপি করতে হবে। এখানে আপাতত আর কোনো কাজ নাই। এরপর হচ্ছে আমাদেরকে এই জায়গা থেকে এটাকে কনফিগার করতে হবে, ওয়েব হোকটাকে। আমরা এখানে যে টেস্ট ইউআরএল দিছিলাম, এটাকে আমরা প্রোডাকশন ইউআরএল দিচ্ছি। তারপরে সুপার সিক্রেট টোকেন, এটাকে জাস্ট ভেরিফাই করে দিব। ওকে, ভেরিফাইতে দিচ্ছি। একটু ওয়েট করতে হবে। আমাদের ভেরিফিকেশন ডান। এখন আমরা এক্সিকিউশন চালাই, এটা হচ্ছে অলরেডি মানে আমাদের সার্ভারে এক্সিকিউট অবস্থায় আছে। ওকে, জাস্ট এখান থেকে ওয়ার্কফ্লোটা এক্সিকিউট করা ছাড়াই আমরা যেটা কোয়েশ্চেন করি, আই আই অ্যাম আই ওয়ান্ট বিগিনার লেভেল, আই ওয়ান্ট এ, আমরা এখানে জাস্ট তাকে বলবো যে কি I want a paid course on AI. I want a paid course on AI automation. Just দিয়ে দিলাম। Now, I didn't catch question. How can I help you?
ক্লোজ ওয়ান, এনরোল, পারচেজ, সামহাও সে দিতে পারতেছে না। ওকে, জাস্ট জিনিসটা আমরা, তো এটা আসলে রং বিহেভ করতেছে, আমরা এখানে শেষ করে দিচ্ছি, যেটা আমি এনএডএন ফ্রি ক্রেডিট ইউজ করতেছি। গট ইট। ওকে, সো এই কারণে মেবি এটা কাজ করতেছে না প্রোডাকশন লেভেলে। এটাকে আমরা আগের জায়গায় নিয়ে যাব, জাস্ট টেস্ট ইউআরএলটাকে রেখে টেস্ট ইউআরএলটাকে আমরা এখান থেকে কনফিগার করে দিব। আমরা টেস্টের মধ্যে রেখে দিচ্ছি সফটওয়্যার সিক্রেট টোকেন, জাস্ট ভেরিফাই এন্ড সেভ দিচ্ছি। তো এখান থেকে এটা আই থিঙ্ক একটু ডিস্টার্ব করতেছে। এটা ভেরিফাই করা লাগবে এই জায়গা থেকে, তারপরে আমরা এই জিনিসগুলোকে নিয়ে কাজ করতে পারবো। সো এতটুকুই ছিল আমাদের কাজ, যেটা আমাদের প্রোডাকশন লেভেলে এটা কাজ করতেছে না। আমরা মূলত কি করতেছি, আমরা এটাকে আনপাবলিশ করে দেই, আনপাবলিশ করে দিলাম। তারপর একটু ট্রাই করে দেখি সেভ দিয়ে, সেটা কাজ করতেছে না। এটা রুট লেভেল থেকে কাজ করতে হবে, এগুলো রিমুভ করে দিয়ে এটা নিয়ে কাজ করতে হবে, মানে জাস্ট গেট মেথড নিয়ে কাজ করবে, এটাই আর কি বিষয়টা। আর এই জিনিসটা আমরা করে দেখতে পারি। দেখি আমাদের মাল্টিপল মেথডটাকে জাস্ট গেট মেথড নিয়ে কাজ করবে, এটা রিমুভ হয়ে গেছে। ওয়ার্কফ্লোটাকে এক্সিকিউট দিচ্ছি, দেওয়ার পরে আমরা এটাকে আরেকবার ভেরিফাইতে দিচ্ছি। হ্যাঁ, এখন ভেরিফাই হচ্ছে, মানে অর্থাৎ আমরা আগের অবস্থায় নিয়ে যাচ্ছি। এই বিষয়টা হচ্ছে এরকম, যেটা আমাদের প্রোডাকশন লেভেলে এই জিনিসটা অটোমেট হচ্ছে না। এটার কারণ হচ্ছে মূলত আমি ফ্রি ক্রেডিট গুলো ইউজ করতেছি, ফ্রি ট্রায়াল। তো তারপর হচ্ছে আমরা এখানে সেটিংস থেকে মাল্টিপল মেথডগুলোকে অ্যালাউ করে দিব। ওকে ফাইন, কানেক্ট করে দিচ্ছি। তারপর জাস্ট একটা কোয়েশ্চেন করবো, আই নিড ফ্রি, আই নিড পেইড কোর্স AI call to AEC, জাস্ট ওয়ার্কফ্লোটাকে এক্সিকিউট দিচ্ছি, মেসেজটাকে সেন্ড করলাম, দেখি কি অবস্থা। সুন্দরভাবে রান হচ্ছে, নলেজ বেস কাজ করতেছে HTTP মেথডে, আউটপুটটা যাওয়ার কথা HTTP মেথডের থ্রুতে, খুব সুন্দরভাবে আমাদেরকে আউটপুটে জেনারেট করে দিচ্ছে। ওকে, মাস্টার এআই অটোমেশন বিল্ড ফাইন। এটুকুই ছিল হচ্ছে মূলত আমাদের আছে টিউটোরিয়ালের কাজ। তো যদি কোনোদিন এনএটিনের পেইড ভার্সন নিয়ে কাজ করার সুযোগ পাই, তাহলে ইনশাআল্লাহ আমি প্রোডাকশন লেভেলে কিভাবে কাজ করে এই জিনিসটা দেখাবো। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।